দক্ষিণ কোরিয়ায় ছোট্ট একটি গ্রাম ছিল কোকসিয়ন। পাহাড়ে এবং সবুজ জঙ্গলে ভরা এই গ্রাম ছিল শান্তিপূর্ণ এবং মনোরম। হঠাৎ করে গ্রামে কি জানি হয়েছে, অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে এবং রহস্যজনকভাবে মানুষ মারা যাচ্ছে। তবে এই ছোট্ট গ্রামে বাইরে থেকে কেউ আসে না, কিন্তু কিছুদিন ধরে এক জাপানিজ লোককে এই গ্রামে দেখা যাচ্ছে। সে মাঝে মাঝে গ্রামের পুকুরে বসে মাছ ধরত। এই জাপানিজকে ঘিরে তৈরি হয়েছিল শয়তানের উপাসনা। বলছিলাম 2016 সালে রিলিজ হওয়া উইলিং মুভিটির কথা। এটা একটি হরর মুভি, তাই পুরোটা দেখার জন্য আমার সাথেই থেকো। গল্পের শুরুতে সাউথ কোরিয়ার একটা গ্রামকে দেখানো হয়, যেখানে ঘটতে শুরু করেছে অদ্ভুত সব চাঞ্চল্যকর খুনের ঘটনা। এরপর একদিন রাতে জন নামের এই পুলিশ অফিসারের কাছে একটা কল আসে। সেখানে সে জানতে পারে পাশেই এক গ্রামে একটা পরিবার খুন হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে জন সেখানে পৌঁছায়। সেখানে গিয়ে সে যা দেখে তাতে সে নিজেই নার্ভাস হয়ে যায়। দেখা যায় সেখানে মোট 2টো খুন হয়েছে। আর সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে, এদেরকে যে খুন করেছে সে পালিয়ে যায়নি, সে এখানেই বসে আছে। তার নাম ছিল ইয়ং। তার সারা গায়ে যেন ঘায়ে ভর্তি ছিল এবং তার মুখ দিয়ে প্রতিনিয়ত লালা পড়ছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, খুনি এই অবস্থায় এখানে বসে কি করছিল। দেখা যায় যেখানে খুনগুলো করা হয়েছিল সেখানে চারিদিকে ছড়িয়ে আছে রক্ত আর জ্বলছে অনেকগুলো মোমবাতি। দেখে মনে হচ্ছিল কেউ যেন এখানে তন্ত্র সাধনা করেছে। কিন্তু এই রহস্যজনক খুন তাদের গ্রামে প্রথম না। বিগত কয়েকদিন ধরেই তাদের গ্রামের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। ওই দিন রাতে জনের অ্যাসিস্ট্যান্ট একটা ঘটনা বলে। সে বলে গ্রামের এক শিকারী জঙ্গলে শিকার করার সময় সে একটা লোককে দেখেছিল, যে হরিণের কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তার চোখ ছিল হিংস্র দানবের মতো। সে ওই জাপানিজ লোকটির মতোই দেখতে ছিল। গ্রামবাসীদের ধারণা এই জাপানিজ লোকটি আসার পর থেকেই গ্রামে এসব ঘটে চলেছে। এসব কথাবার্তা বলার সময় সেখানে আবার বিদ্যুৎ চলে যায়। বাইরে তখন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। জন বাইরে তাকালে দেখতে পায় দরজার ওপারে অন্ধকারে একটা মহিলা তাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। তবে দ্রুত সাং বিষয়টা দেখার জন্য বাইরে আসলেই কাউকে সেখানে সে দেখতে পায় না। এর পরের দিনই গ্রামে আবার একটা দুর্ঘটনা ঘটে। পুলিশ সেখানে গিয়ে জানতে পারে একজন মহিলা নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়েছে। কিন্তু অদ্ভুত বিষয়, যে মহিলা নিজের বাড়িতে আগুন লাগিয়েছে সেই মহিলা পাগলের মতো আচরণ শুরু করছে। সামনে যাকে পাচ্ছে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। একটা সময় মহিলাটি সেখান থেকে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে সেই জাপানিজ লোকটির উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছিল। তবে পরের দিনই এই পাগল মহিলার লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের তদন্ত বেরিয়ে আসে, আগের দিন যে বাড়িতে আগুন লেগেছিল সেখানে পাওয়া গিয়েছে কয়েকটি মৃতদেহ। কিন্তু অদ্ভুত বিষয়, এই বাড়ির মানুষগুলোকে প্রথম খুন করে মারা হয়েছে, তারপর তাদেরকে আগুনে পোড়ানো হয়েছে, আর সবশেষে নিজেকে আত্মহত্যা করে মেরে ফেলেছে। গ্রামের মধ্যে যেন মৃত্যু লীলা খেলা চলছে। গ্রামবাসীরা আতঙ্কে একটা দিন পার করছে। একদিন জন সেখানে যায় যেখানে 3টে খুন হয়েছিল। সেখানে জন একটা অদ্ভুত মেয়েকে দেখতে পায়। জন সেই মেয়েটিকে তার কাছে ডাকে আর জিজ্ঞাসা করে, তুমি কে? তোমাকে তো এখানে আগে কখনো দেখেনি। মেয়েটি এসবের উত্তর না দিয়ে বলতে শুরু করে আগের দিন এই বাড়িতে কি হয়েছে এবং এই 3 জন কিভাবে খুন হয়েছে। সে আরো বলে, ওই জাপানিজ লোকটি একটি পিশাচ, সে মানুষের রক্ত পান করে। এসব শুনে জন বলে সেও ওই লোকটিকে দেখেছে। তখন মেয়েটি বলে, বারবার ওই পিশাচকে দেখা কোনো শুভ লক্ষণ নয়। যারা ওই জাপানিজকে বারবার দেখে তাদের জীবনে নেমে আসে দুর্ঘটনার ছাপ। জন এই মেয়েটিকে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে নিতে চায়, তাই সে তার সাথীকে কল করে দ্রুত সেখানে ডাকে। কিন্তু তৎক্ষণাৎ সে ফিরে এসে দেখে মহিলাটি উধাও হয়ে গেছে, সেখানে সে আর নেই। তাই জন তাকে খোঁজার জন্য বাড়ির পিছনের দিকে চলে যায়। সেখানে দূরের জঙ্গলে সেই জাপানিজকে সে দেখতে পায়। জাপানিজটি মূলত একটি পশুর মাংস খাচ্ছিল। জন ভয়ে আঁতকে ওঠে আর তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে যায়। সে মূলত এত ভয়ানক স্বপ্ন বেশ কয়েকটা দিন ধরেই দেখছে। ঘুম ভাঙলে জন জানতে পারে তার মেয়ে অসুস্থ। এসবের মধ্যেই তো জাপানিজটি জড়িয়ে যাচ্ছিল। তাকে নিয়েই তো গ্রামবাসীদের আতঙ্ক, তাকে নিয়েই তো সে রাতে স্বপ্ন দেখছে। তাই জন ও তার সাথীকে নিয়ে ওই শিকারী লোকটির কাছে যায়, যে প্রথমে ওই জাপানিজকে হরিণের কাঁচা মাংস খেতে দেখেছিল। জাপানিজটি থাকতো জঙ্গলের উঁচু পাহাড়ে।
তাই জন সিদ্ধান্ত নেয় সে শিকারীকে সাথে নিয়ে তারা সেখানে যাবে, কারণ শিকারীটি প্রথম গভীর জঙ্গলে তাকে নিজের চোখের সামনে দেখেছিল। এরপর তারা যখন জঙ্গলের সেই স্থানে পৌঁছায় তখন তারা সেখানে হরিণের ছাল চামড়া ও হাড় দেখতে পায়। এসব কিছু দেখে মনে হচ্ছিল কেউ তাদেরকে নৃশংসভাবে মেরে মাংসগুলো খেয়ে হাড়গুলো ফেলে রেখেছে। এমন সময় সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে শুরু করে। এসব দেখে শিকারীটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে চলে যেতে চায়। ঠিক এমন সময় সেখানে একটি বজ্রপাত ঘটে আর সেটি এসে পড়ে সেই শিকারীটির উপর, কিন্তু সে মরে না। তাকে নিয়ে যাওয়া হয় দ্রুত হসপিটালে। আর সেই একই হসপিটালে ছিল ঘটনার শুরুর দিকে প্রথম অপরাধীটি। তার শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হতে শুরু করে। দেখা যায় কোনো এক শক্তি তার শরীরের হাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে এবং এইভাবে কিছুক্ষণ চলার পর তার হাড় ভেঙে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং একটা সময় তার মৃত্যু হয়। এসব ঘটনা দেখে হসপিটালের সবাই ভয়ে আঁতকে ওঠে। এরকম নৃশংস ঘটনা তারা আগে কখনোই দেখেনি। অন্যদিকে দেখা যায় জংয়ের মেয়ের শরীর দিন দিন খারাপ হচ্ছে এবং তার বাবার মতো সে উল্টোপাল্টা ভয়ের স্বপ্ন দেখছে। তার অবস্থা স্বাভাবিক ছিল না, কিন্তু পরের দিনই আবার তাকে পুরোপুরি সুস্থ দেখা যায়। সে আমিষ জাতীয় খাবারগুলি বেশি পরিমাণে খাচ্ছিল, যা আগে কখনোই সে খেত না। তাই জনের শাশুড়ি জনকে বলে, তোমার মেয়ের উপর হয়তো কোনো অশুভ শক্তি ভর করেছে, তাই জন্য সে এরকম আচরণ এমনকি ভয়ের স্বপ্নগুলো দেখছে। এসব কিছু শুনে জন সিদ্ধান্ত নেয় বাড়িতে সে একটা ওঝা নিয়ে আসবে। পরের দিন জন ও তার অ্যাসিস্ট্যান্ট ঠিক করে তারা আবারও সেই জাপানিজের বাড়িতে যাবে। তাই তাদের সাথে তাদের একজন আত্মীয় স্যামকে নিয়ে নেয়। সে মূলত ধর্ম নিয়ে চর্চা করত এবং জাপানিজ ভাষাও জানত। তারা তাকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলে যায় এবং এবার তারা ওই জাপানিজ লোকটির বাড়ি তারা খুঁজেও পায়। জাপানিজটি বাড়িতে ছিল না, বাড়ির সামনে একটা হিংস্র কুকুর বাঁধা ছিল। তারা জাপানিজটির ঘরে ঢুকতেই অদ্ভুত সব জিনিস দেখতে পায়। একটা ঘরে তার কালো জাদু করার সব জিনিসপত্র খুঁজে পায় আর অন্য একটা ঘরে পাওয়া যায় বেশ কয়েকটা ছবি। ছবিগুলো তাদেরই ছিল, যারা গ্রামে অস্বাভাবিকভাবে মারা গেছে। এসব দেখে তারা পুরো হতভম্ব হয়ে যায়। এরই মধ্যে সেই জাপানিজটির কুকুরটি তাদের উপর হামলা করে দেয়। তারা কোনো মতে হিংস্র কুকুরটির হাত থেকে বাঁচলেও সেই সময় সেখানে জাপানিজটি চলে আসে। লোকটি তাদেরকে কিছুই বলে না। সানরা তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে সাথী পুলিশটি বলে, ওখানে আমরা কিছু অদ্ভুত জিনিস ও কিছু ছবি পেয়েছি। আমার মনে হয় জাপানিজটি এগুলো দিয়ে কিছু একটা করে। সে জনকে একটা জুতাও দেখায়, যে জুতাটি ছিল জনের মেয়ের, আর তার মেয়ে এখন অস্বাভাবিক আচরণ করছে। এরপর জন বাড়ি ফিরে তার মেয়েকে এসব বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তার মেয়ে কিছুই বলে না এবং অস্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে। রাতে তার মেয়ে ঘুমালে তার স্কুলের খাতা চেক করতেই সে অবাক হয়ে যায়, কারণ সেখানে আঁকা ছিল অদ্ভুত সব ভয়ানক শয়তানের ছবি। এসব দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এর পরের দিন সকালে জন আবারও সে জাপানিজের বাড়িতে যায়। সে প্রচণ্ড পরিমাণে রেগেছিল। জন জাপানিজকে জিজ্ঞাসা করে কেন সে এই গ্রামে এসেছে। তখন জাপানিজ বলে, আমি এর কারণ বললে তোমরা বিশ্বাস করবে না। জন আরও রেগে যায়। সে নিজেকে আটকে রাখতে না পেরে তার বাড়ি কুড়াল দিয়ে মেরে ভেঙে ফেলে। সেখানে থাকা কুকুরটিও জনের উপর আক্রমণ করলে সে তাকেও কুপিয়ে মেরে ফেলে। এরপর জন জাপানিজকে হুমকি দিয়ে বলে এসব বাদ দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে। জাপানিজ লোকটি চুপচাপই দাঁড়িয়েছিল, সে কোনো কথাই বলছিল না। আর এখানেই শেষ হয়ে যায় গল্পের প্রথম পার্ট।